আসসালামু আলাইকুম। মার্সেল মিডিয়া টিভির পক্ষ থেকে আমি পিঙ্কু আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ মোর্শেদের টিভি থেকে আমরা আবার রিপোর্ট করছি মার্সেল মিডিয়ায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন অক্টোবরে আমাদের দুর্গাপুজোতে যারা যারা অসুর পদে দাঁড়াবে তাদের মধ্যে একজন এখানে অবশ্যই উপস্থিত আছেন, সিরাজ ভাই আমাদের বিল্ডার, উনি কদমতলীতে দাঁড়াবেন। তো ওনার সাথে একটু কথা বলবো আমরা। এর আগে আমরা এখানে যারা যারা আছে, আরেকজন আছে জিতু, সে চারাকিপাড়ে দাঁড়াতে পারে। তো আমরা আসুন তাদের সাথে একটু কথা বলি। আপনারা আমার সামনে আছে জিতুকে দেখছেন। জিতু, কেমন আছো তুমি? ভালো আছে। আচ্ছা, তুমি কি দাঁড়াচ্ছ এবার ওষুধে? চিন্তা করতেছি, কারণ তোমার বডি তো খুব সুন্দর হয়েছে দাদা, তুমি যদি দাঁড়াও তো ভালো পাবা, স্যালারি পাবা। তো আচ্ছা, তোমার ভবিষ্যৎ যারা যারা নতুন নতুন ব্যায়াম করছে তাদের জন্য কি? তুমি তো আজকে বিগত 1 বছর এখানে আসো, তো তোমার কি মত ওদের জন্য? তুমি ওদের জন্য কিছু বলো যে ওরা ব্যায়াম করলে ওদের কি হবে? ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে, তারপর মন মেজাজ ভালো থাকবে, এই এক্সেট্রা। ওরা তো ভবিষ্যৎ তোমাদের মতো শো করতে পারবে তো? অবশ্যই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জিতুর কথা শুনলেন। সে নতুন প্রজন্মদেরকে উৎসাহ দিচ্ছে ওরা আসুক, ব্যায়াম করুক। চলুন আমরা আস্তে আস্তে সামনে যাই। মার্সেল মিডিয়া আমাদের জন্য সিনিয়র বিল্ডার আছেন, তার সাথে একটু কথা বলবো আমাদের সিরাজ ভাইয়ের সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার সিরাজ ভাইকে দেখছেন। সিরাজ ভাই আমাদের মাঝে। সিরাজ ভাই কেমন আছেন? লাইকগুলো দাও। কেমন আছেন সিরাজ ভাই? লাইকগুলো দাও। সিরাজ ভাই একটু কাইন্ডলি একটু আলোতে আসেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই হচ্ছে আমাদের সিরাজ ভাই। আপনারা দেখছেন সিরাজ ভাইকে। উনি এবার কদমতলীতেই দাঁড়াবেন, যার বাজেট এখন 42,000 টাকার মতো হয়েছে, বাকিটা উপর হালার হাতে। সিরাজ ভাই কেমন আছেন? ভালো। ব্যায়াম করছেন তো দাদা প্রতিদিন? হ্যাঁ, চলছে। তো আপনি কি বুঝছেন কেমন হবে এবার প্রতিযোগিতা? খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হয়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু অধিকাংশ জিমের লোকেরাই এবার অ্যাপ্লাই করছে। তো মার্সেল মিডিয়াতে একটা গুডিল আছে, আপনি মার্সেল মিডিয়াতে আসছেন, সেটা আমাদের গর্ব যে আপনি আসছেন আমাদের কাছে। আপনার কেমন লাগছে মার্সেল মিডিয়াতে? মানে আমাকে কেমন লাগছে? এখানে বেশ কয়েকজনকে সম্ভাবনামূলক মনে হচ্ছে। এর মধ্যে আমি চিতু এবং আপনার আরও বেশ কয়েকজন আছেন যারা আজকে হয়তো এখনো আসেননি। অনেকেই আছে যারা খুবই সম্ভাবনাময়ী এবং আগামী ওষুধ পদে মনে হয় তারাই ম্যাক্সিমাম জায়গা দখল করবে বলে আমার মনে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, সিরাজ ভাইয়ের কথা শুনলেন আপনারা। সিরাজ ভাই একটা জিনিস আগাম জানিয়ে দিয়েছে, নতুন প্রজন্মে যারা উঠছে তারা নেক্সট বারের জন্য ওদের জন্য কম্পিটিশন বাট করতে পারে। চলুন আমরা আস্তে আস্তে সামনে যাই। দেখা যাচ্ছে এখানে 3 জন আছে। লিঙ্কন দাঁড়াও। তুমি কেমন আছো? কেন কিসে? তো তুমি কি কার্তিক পদে দাঁড়াবে না অসুর পদে দাঁড়াবে, কোনটা করবো চিন্তা করছো? এখন আর চিন্তা ভাবনা করতে পারি না, কারণ কেননা আমি এখনো গ্যাপ দিচ্ছ, কিন্তু কার্তিক গণেশ একটা যোগ্য না, সেজন্য। তুমি কিন্তু গ্যাপ দিচ্ছ না ভাই, আমি এমনি গণেশের বাহন ওই যে আছে না, ইঁদুর আছে না, হ্যাঁ, ইঁদুর পরে দাঁড়াতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন একটা খবর পাওয়া গেল, গণেশের বাহন ইঁদুর হিসেবে লিঙ্কন থাকতে যাচ্ছে। চলুন আমরা যার টিভি থেকে রিপোর্ট করছি মোর্শেদ ভাইকে দেখা যাচ্ছে। মোর্শেদ ভাইয়ের সাথে একটু কথা, মোর্শেদ ভাই একটু হলে কথা বলতে হবে আমাদের সাথে, অনেকদিন আপনার সাথে কথা বলতে পারিনি। ভাই কিসে ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনে লজ্জা পাচ্ছেন। চলুন জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলি। এই সেই জাহিদ ভাই যে পুশ আপ মারার সময় এত বল প্রয়োগ করেছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওরা কেউ কথা বলতে চাচ্ছে না। তো যাই হোক, আমি গরিব, আমি এখনো আছি, থাকবো আপনাদের মাঝে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মোর্শেদ ভাইয়ের ক্যামেরায় মার্সেল মিডিয়া টিভি থেকে আমি পিঙ্কু, খোদা হাফেজ। দাদা